এই জন্য ঈমানের স্বাদ পাইতে হলে আগে আল্লাহকে বিশ্বাস করতে হবে, আমাদের এই ইসলাম ধর্মকে বিশ্বাস করতে হবে, ইসলামকে মেনে নিতে হবে, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে বিশ্বাস করে নিতে হবে। যদি আমরা এই তিনটা জিনিস মেনে নিতে পারি তাহলে আমরা ইবাদতের মধ্যে তৃপ্তিটা পাবো। আপনি আমি মুসলমান, আপনি আমি ঈমানদার, কিন্তু নামাজের কোনো স্বাদ পাই না, ইবাদত বন্দেগী করি কিন্তু ইবাদতের মধ্যে তৃপ্তি আসে না। কেন আসে না? আপনি কি কোনোদিন লক্ষ্য করেছেন? আপনি আমি কি কোনোদিন এই বিষয় নিয়ে চিন্তা করেছি যে ইবাদত বন্দেগী করি, ইবাদতে কোনো তৃপ্তি আসে না? তো এই বিষয়ে বুখারী এবং মুসলিম শরীফের একটি হাদিস, সাহাবী عن عباس بن عبد المطلب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسول। সাহাবী আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমানের স্বাদ ওই ব্যক্তি পাবে যে আল্লাহকে রব পেয়ে, ইসলামকে ধর্ম হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল পেয়ে সন্তুষ্ট হয়েছে। মেরে মুহতারাম ভাইও, আপনারা আমার প্রতিপালক আল্লাহ, আমরা আল্লাহকে রব পেয়ে সন্তুষ্ট আছি। এখন আমাদের উচিত আল্লাহ পাক তিনি আমাদেরকে যে হুকুম করতেছেন যে বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, আমার দাসত্ব করো, আমার ইবাদতের মধ্যে লেগে থাকো। মেরে মুহতারাম ভাইও, আল্লাহকে রব পেয়ে আমরা সন্তুষ্ট হয়েছি, ইসলামকে ধর্ম পেয়ে আমরা সন্তুষ্ট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের সামনে যে শরীয়ত নিয়ে এসেছেন, যে ইসলাম নিয়ে এসেছেন, এই ইসলাম নিয়ে আমরা সন্তুষ্ট আছি। মেরে মুহতারাম ভাইও, এবং আল্লাহর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিনকে সারা জাহানের সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী, সারা জাহানের সমস্ত নবীদের সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন। তিনি আমাদের মাঝে আসতেন যে শরীয়ত নিয়ে, যে তাওহীদের বাণী নিয়ে, ওই তাওহীদের বাণী আমরা গ্রহণ করেছি। মেরে মুহতারাম ভাইও, এখন আপনি আমি যদি লক্ষ্য করি, আল্লাহ পাক আমাকে যে ঈমান দিয়েছেন, যে শক্তি দিয়েছেন, যে ঈমানি পাওয়ার দিয়েছেন, এই ঈমানটা যদি কাজে লাগাইতে পারি তাহলে আপনার আমার জন্য মৃত্যুর পরে জান্নাত প্রস্তুত। এই জন্য শয়তানের ধোঁকায় পড়া যাবে না। শয়তান আপনাকে চাইবে কিভাবে আপনাকে জাহান্নামের পথের দিকে নিয়ে যাবে। ও মেরে মুহতারাম ভাইও, শয়তান চাইবে না যে আপনার ঈমানটা শক্তিশালী হোক, আপনি ঈমানটা মজবুত করে আপনি আল্লাহর হুকুম মোতাবেক নিজের জীবনকে চালাইবেন। শয়তানেরা চাইব না, শয়তান আপনাকে নানান ধরনের গুনাহ কাজ করিয়া আপনাকে জাহান্নামের পথের দিকে নিয়ে যাইবে। এই জন্য ঈমানের স্বাদ পাইতে হলে আগে আল্লাহকে বিশ্বাস করতে হবে, আমাদের এই ইসলাম ধর্মকে বিশ্বাস করতে হবে, ইসলামকে মেনে নিতে হবে, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে বিশ্বাস করে নিতে হবে। যদি আমরা এই তিনটা জিনিস মেনে নিতে পারি তাহলে আমরা ইবাদতের মধ্যে তৃপ্তিটা পাবো।